ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকে। তুই কি নিজেকে খুব বড় খিলাড়ি ভাবিস নাকি? তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো আমি কি করবো? বললাম তো মেয়েটা আমাকে ওখানেই ডেকেছিল। শালা মিথ্যে কথা বলবি না, নাহলে আমার চড়েতে না লোকে প্যান্টে মুতে ফেলে। শালা কুকুর, এই মালটাকে সাবধান করে দে। একে কিছু বল। আমি এখন আর কি বলবো? তুই এখন অন্যায় করেছিস। এমএলএ বিকাশ দত্ত কেমন তুই জানিস তো? এই শালা তুই ওকে কি বলছিস রে? আমার দিকে তাকিয়ে কথা বল। যা সত্যি তাই আমি বলেছি, বিশ্বাস করা হলে করো, না তো আমার কিছু করার নেই। তুই শালা এক নম্বরের ঢ্যামনার বাচ্চা। তা নাহলে এমএলএ সাহেবকে মারবার জন্য তুই যাস? কতবার বলবো যে ভুল হয়ে গেছে? ওই মেয়েটা আমার মগজ ধুলাই করে দিয়েছিল। আজকে আমি সত্যি জানতে পারলাম মদে মাংস আর ফুটোতে ধ্বংস। কি বলছো বাঘের পুটকি ভাই? আমি ধ্বংস করিনি। এটা তোকে ভাবতে হবে না, আমাদের এমএলএ সাহেব তার বিচার করবে। তুই চল এবার। কি কাজ করে ফেলেছিলাম? এখন কি হবে রে ফুটো? শালা যা বুদ্ধি খাটাচ্ছি সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে? দোষ তোমাদের সবারই আছে, বুঝেছো? আমাদের কিসের দোষ বে? হ্যাঁ, হামসাফারকে ফাঁসানোর পেছনে তো আমরাই দায়ী। ভুল ভাল বুঝিয়ে ওকে পাঠিয়ে দিলাম এমএলএ কে মারতে। এখন কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, উল্টো টাঙিয়ে ঝুলছে মালটা। তো যা হবার তো হয়েই গেছে, এখন কি করে কি করা যাবে সেটা বল তুই আগে। তোরা কিছু বুদ্ধি দে, সবসময় কি আমি বুদ্ধি দেবো নাকি? মা আগেও বলেছি এখনো বলছি, সবাই মিলে চলো গিয়ে এমএলএ কে মেরে দিই। হ্যাঁ, খুব ভালোই হয়। তাহলে এমএলএ সবাইকে একসাথে আমাদেরকে মেরে দেবে। শালা শুয়ে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত রে, তোকে মেরে আমি নর্দমা জলে ভাসিয়ে দেবো। যদি এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে আগে মেরে দেয়? ওই এক বুকাচুদা ভাই, শালা ঢ্যাম নামাল, শালা মাংমারানি বউ পাগলা কথা ভাই। আমি বউ পাগলা না রে, শালা তুই বউ পাগলা। শালা তুই তোমার বউকে প্রথম লাগালি রে। তুই যদি না করতিস আজকে আমার বউ আমার কাছে থাকতো। এবার কিন্তু কেলাবো ফালতু, তোকে মাথা গরম করিস না, চুপচাপ বসে থাকো ওখানে। হ্যাঁ, এখন তো আমি একা, আমাকে তো মারবেই তোমরা সবাই মিলে, তাই না? এই তুই মানে হয়তো বুঝিস না কেন রে? দেখছিস তো আমরা একটা টেনশনের মধ্যে আছি নাকি? তোকে তো বকবক করতেই হবে। আগে ওই এমএলএ কে মরতে দে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বলছি নাকি? ওই তো বলছে আমাকে মারবে। তোর কথা শুনেই তো বলছি বে। ঠিক আছে, আর বলবো না। এই ফালতু দেখ, চুপ কর। আমরা সবাই লড়ছি কি করতে? সবাই বাঁচো বলেই তো নাকি? হ্যাঁ গো হ্যাঁ ভাই, তুমি চুপ করে থাকো, তোমায় চিন্তা করতে হবে না, আমরা সব রয়েছি তো। জ্ঞান বুদ্ধি বলে ওর মধ্যে কোনো জিনিস আছে নাকি? এখন কি হবে সেটা বল। ভাবতে দে, হঠাৎ করে হবে না। এখন যে অবস্থা, হঠাৎ করে তোকে ভাবতে হবে। তুই বল তাহলে আমি কি করবো? শোন, ও হামসাফার ফেঁসে গেছে। ও এখন আমাদের দেখলে পেলে আর ছাড়বে না, বিশেষ করে এই মাংনা বেগমকে। কালো কুকুরের বউকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে যা, রাখতে হবে না এখানে। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ কালু ভাই ঠিকই বলেছে। আমরা যা করা এমএলএ কে দেখে নেবো, আর আমার বউকে যেতে দে। আমার বউকে পাঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তোমরা আমাকে কেন পাঠাবার জন্য উঠে পড়ে লেগেছো বলো তো? আমি যাবো না, আমি তোমাদের সাথে থাকবো। ওই এমএলএ কে মারবো আমিও। সাবাস সাবাস, এরকম বউ যদি আমার সঙ্গে থাকে আমাদের তো জয় নিশ্চিত। কি বলতে চাইছিস কি মাটা? হ্যাঁ, আমার বউকে ওরা তুলে নিয়ে যাবে? কথা দিয়ে আছে অল্প বিদ্যে ভয়ঙ্করী, বুঝছিস তো? সেই অবস্থা হচ্ছে তোর। আমি কি একবার বলতে চেয়েছি যে মাংনা বেগমকে তুলে নিয়ে চলে যাবে ওরা? আমি তো সাবাসই দিলাম রে। তুই কি কাজের কথা না বলে এখানে কিছু আগে বালছিতে ডেকেছিস নাকি? হ্যাঁ, ছি 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 ছি। জ্ঞান বুদ্ধি বলে তোদের আর কিছু কোনোদিন হবে না। সব থেকে বেশি ঝামেলা হচ্ছে ঢ্যামনা বউ পাগলাটাকে নিয়ে। তুই কি বলতে চাইছিস ভালো করে বল না। আমি বলতে চাইছি এমএলএ সাহেবের বাড়ি থেকে ওর বউকে আর ছেলেকে দুজনকে আমরা তুলে নিয়ে আসতে হবে আমাদের। ওদের তুলে নিয়েছে কি হবে? ফালতু বউকে আগে আমাদের তুলে এখানে নিয়ে আসতে হবে, তাহলে ওই এমএলএ ছুটে ছুটে এখানে আসবে। সত্যি বলছো ফুটো দা? আর বউকে নিয়ে আসবে? ছোট বাচ্চারা আবার মাঝখানে ফোন কাটলো। বড় ভাই তো মনে হচ্ছে এখানে আসেনি আজকে, আজ মনে হয় বাড়িতেই আছে। তাহলে আমি কি করবো বাঘের পুটকি ভাই? মনে হয় নিশ্চয়ই মনে হচ্ছে বউয়ের পাকানে চুমু খেতে গেছে। আমি একবার বড় ভাইকে ডেকে নিয়ে আসি, কি বলো বাঘের পুটকি ভাই? ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে বাঘের পুটকি ভাই, আমি আসছি বড় ভাইকে নিয়ে। গোয়িং গোয়িং গোয়িং। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি না। শালা নেমোখারাম দেখেছিবে, কিন্তু তোর মতো নেমোখারাম একটা দেখে নিবে। তো শালা এখন অব্দি এমএলএ সাহেব বাঁচিয়ে রেখেছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, শালা তোকে মেরে তোর লাশটাকে রাস্তায় কুকুরকে খাইয়ে দিতাম। মাংমারানি বিশ্বাসঘাতক কথা খায়। তোর ছেলে মাছ খেয়ে নিচ্ছে গো। আমি রেখেছিলাম এক পিস মাছ, আমার কাটা মাছ ভালো লাগে বলে, আর তোর ছেলে খেয়ে ফেললো। আমার ছেলেকে গালা হল দিবি না লো, ও মাছ খায়নি, তুই খেয়েছিস লো। মাছ কে খেতে? মাছ আমি খাইনি মা। এই ঠেমনিটা তো বলছে খেয়েছিস তুই মাছ। দেখ না শোন, আমি ঠেমনি তো তুই গেল। হ্যাঁ, কিন্তু কি তোর মনে হচ্ছে রে আমাকে গাল দিতে? হ্যাঁ, তুই তো গাল দেবে না বলে দিতি। হাত করো বেটা, তো বাপ কি জানে? হ্যাঁ, তো বাপকে দেখে দে। আমার বাপ আমার মাকে বিয়ে করতে, তো তুমি তোমার পাত্তা কেন তো? বিয়ে করতে কথা মাথা করতে তোর মাকে তুলে নিয়ে আসতে দেখবে যা। বিয়ে করিনি, এমনি এমনি লেগেছে, সংসারটা আগুন ধরে নিচ্ছে। তুই ফেটা কুড়ে বেটি, তুই সতীন সতীন সতীন। কোমরে লাথি মেরে করতে বের করে দেবো, বেরিয়ে যাবি। হ্যালো হ্যাঁ মাংবাদারি, তো পাকানের নাম বলে দেবো আমি। কেমন ডর মারি রে? তুই কি ভালো রাখবি? তুই আট করে বেটিলো ওই মাংবাদারি বালের ছিল।
তোমার গালাগাল তোমার বলছি আমাকে, হ্যাঁ? কাকে কি বলছিস? ও ফেদা কুকুর মেটে শুনে ওসব মুখে ভাষা শুনেছিস? এমন কথা নেই, নিজে ছেড়ে করে শিখাচ্ছিস তোরা। বাবা একদম সব বলবো আমি। বলবি মাংস ছোড়া হয়েছে তো তুই বলবি না? আমি মাছ খেয়েছি, আমি মাছ কিছু খাইনি, তুমি খেয়ে তো রান্না করে তুমি তো কিনতে দেয়। এই ফেদা কুকুর বেটা, তুই খাসনি, মিথ্যা কথা বলছিস। তুই ঢেমনা মাগিলো, তুই মিথ্যা কথা বলছিস, তুই হারাম দিতে মাগিলো, তোর বালের ছেলে হবো। তুই বালে মাগিলো, তোর মুখ না ছিলে বেটা তো মাগি একবারে। এই ঘরটা কি তোর বড় একার নাকি? ও মালো, এই কি সতীন আমার কপালে এসে জুটলো গো। সচিন তো তুইও আমার, তবে তুই আমাকে এরকম ভাবে গাল দিবি? আমি তোকে দিই? এই মাগি চুপ করবি বা নাহলে হাত তুলে তোর গায়ে। তোর মালে মাছ তোর কোল দিতে ভয় রাখবিলো, আমার দরকার নেই। আমার ছেলে খেতে পায়, আমি নিজে খাবো ওকে। এই জাঙ্গালে জানি মাগি, এটা আমার ঘর, আমি কি রান্না করবো খাবো আমি দেখবো, তুই কেন রান্না করবি? এই সতীন, এটা তোর ঘর একার নলো, এটা আমার ঘর, আমি যা খুশি তাই করবো, তুই কে বলার? তুই তো তোর ভাতাকে হাতের মধ্যে রাখতে পারিস না, ওই জন্য তো তোর ভাতা আমার কাছে এসেছিল আমার পাখানে চুমু খেতে। তুই তো অন্য ভাতার সাথে হাত ধরে চলে গেছিলি, তখন তোর হুঁশ ছিল না কোনো। এখন আমি এসেছি, এখন আমাকে ওই জন্য বলছিস? আমার টুকু না, অনেক হয়েছে। ঠিক মাগি দেখেছিল, তোর মতো এরকম ছেলে মাগি প্রথম দেখলাম। চ্যাংলাসের মাগি তুই, ওই জন্য তো ভাতার সাথে ঘর করতে পারলি না কো। আমি জানি তুই কত বড় থাকবে তারি, ঠিক আছে? তুই তো অন্য ছেলে হাত ধরে চলে গেছিলি ঘরেতে, নিজে বর কাছে আবার কথা বলছিস? তুই তো ঢ্যামনা মাগিলো, তুই তো বালের ছেলে মাগিলো। আমারই পোড়া কপাল, নাহলে এরকম সতীন আমার কপালে জোটে গো। কি হয়েছেটা কি? হ্যাঁ, রান্নাঘর থেকে মাছ চুরি হয়ে গেছে বলে তোমার ছেলেকে কি অপমান, কি গাল। মাছ কোন চুরি হবে না এই ঘর থেকে, ও তো খেয়ে নিয়েছে। পাকান বেগম, একটা মাছ নিয়ে ঘরের মধ্যে কি অশান্তি করছিস কি তুই? হ্যাঁ, ওরা তো এখন বলবো ওটাই ভালো লাগবে, আমার তো ভুল, আমার সব কিছু ভুল লাগবে। আমি বলছি আমি মাছ খাইনি, তা তো বর্মা আমাকে কি গাল দিচ্ছে। ও মাই গো, আমার কি মিথ্যে কথা। মিথ্যে কথা না, সত্যি কথা, আমি সত্যি আমাকে গাল দিচ্ছ তুমি। পাকান বেগম, তুই কিন্তু জানিস আমার এই মনে কত কষ্ট। বাড়িতে পা লম্বা করে শুয়ে আছিস তো, তাই কিছু বুঝতে পারছিস না আমার জ্বালাটা। মুখের কি ভাষা খারাপ করলো। চুপ করে মাংবাড়ি মাগি, তোকে বিয়ে করে যে সত্যি আমি কি যন্ত্রণায় পড়েছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কে বলেছিল আমাকে বিয়ে করতে? বলেছিল আমাকে বিয়ে করতে? কেন বললে? আর শালা বালের বাপটার জন্য তো আমার বিয়েটা করতে হলো, না তোর মতো ভাটাকে আমি বিয়ে করতাম? কোনোদিন করতাম না। কি করে হ্যান্ডেল মেরে তোর মুখে ফেলে দিয়েতাম, তোকে বাল বিয়ে করতাম। তোর এই ঘরেতে জায়গা নেই, তো সোনার কাছে থাকা দরকার। তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো তো? না বেরোনোর কি আছে? তুই বাড়ি বউ হওয়ার যোগ্য না, তুই একটা মাংবাড়ি মাগি। বাড়ি বউ হলে তুই এসে ঝগড়া করতিস? কখনোই করতিস না। ও মাই গো, আমার কি মুখের ভাষা গো, তুই কি বউ পাগল হয়ে গেছিস রে? এই চ্যাংলেশন মাগি গো, তোর মুখে মাথা ঠিক কর, মেয়ের কোমর ভাঙিয়ে দেবো তোর। মারা দেখছো কি তাই দেখ মারা। মাংবাড়ি মাগি, মাছ যেন খেতে পাস নাকি বাপ জন্য? হ্যাঁ, ওই একটা মাছের জন্য তুই মরে যাচ্ছিস। এখন তো বলবে আমি না খেতে পেয়ে মরে গেলাম, তোমার কিছু যায় আসে না। এই বালে মাগি, তুই বেরো, আমি বাইরে থেকে মাছ এনেছি, গিল বসে বসে। এই রূপা। হ্যাঁ বলো। ওই জন্য এসে কোনো রকম অশান্তি না দেখি ঘরে, ঠিক আছে? বেশ ঠিক আছে। এই মা, কি হয়েছে তোর? সকাল থেকে মুখটা ওরকম করে রেখেছিস কেন? আর বলিস না রে, কাল রাতে কি মাথা যন্ত্রণা করছে, একটু ঘুমোতে পারিনি, একটু না। এক কাজ কর দেখিনি, রান্না করে গিয়ে একটু লেবু পানি কর আর এটা মাথা যন্ত্রণা ওষুধ দে। ঠিক আছে মা, তুই দাঁড়া, আমি নিয়ে আসি। তোদের মাথা যন্ত্রণা তোদের পাকানে ঢোকাবো রে। কে আপনারা? এভাবে কোথায় ঢুকছেন আমার ঘরেতে? আগে ফুটকি ভাই, এটা হচ্ছে বাল বেটা ফুটোর মা। এ বুড়িয়া, কাহা है तेरा लड़का? মামা গো ছেলে, কি কথা বলছে গো? আর বাগে ফুটকি ভাই, বাংলায় বলে, বাংলায়, হিন্দি ওরা বুঝছে না। আর কপালি বুড়ি, তো ছেলে ফুটো বেরা ফুটো। ও বালের ছোড়া মনে আমি দেই না, তোমরা আমার ঘর থেকে বেরো। তুই জানিস না তবে রে ঢ্যামনা বালের বুড়ি, তোর গুষ্টির লাতার মারি। বল বল বুড়ি বল, তোর ছেলে কোথায় বল। বলবি না সালা বলে বুড়ি, তোর পাকানে ফাটিয়ে দেবো, বল। মেরে আমি তোর মাজা আমি ভেঙে দেবো মঙ্গল। ভালোভাবে বলছি, বলে দে তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস। এই বালের ডক্কা মাগিটা কে রে? বাগে পুটকি ভাই, এটা হচ্ছে ওই বালের ফুটোর বউ। তাই নাকি? তাহলে মালটাকে তুলে নি চল পার্টি অফিসে, ওখানে গিয়ে ওই পাখানা চুমু খাবো। ঠিক বলেছো বাগে পুটকি ভাই। তা দাঁড়িয়ে মুখটা দেখছিস কি, যা। আমাকে ছবে না। এবার বাগে পুটকি ভাই চলো,
এবার দেখবি ওই পালে ফুটো কেমন আসে আমাদের কাছে নিজে থেকেই। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দে তোরা, ওরে আটকুড়ো বেটাগুলো আমার মেয়েকে ছেড়ে দে। হে মাগি, সত্যি করে বল তোর ভাত আর কোথায় ফুটো? আমি সত্যি করে বলছি, আমি জানি না, ও আসেনি বাড়িতে, আমি জানি না ও কোথায়। বাঘের পুটকি বলেন এমএলএ সাহেব। এর শালা মা আর ওই শ্বশুরটা কোথায় এরা? আপনি যদি বলেন তাহলে ওদেরকেও তুলে নিয়ে আসি। বাঘের পুটকি সাদা কুকুরকে নিয়ে যাও, আর ওদের বাড়িতে গিয়ে ওর বাপ মা যাকে পারবে খেলিয়ে গাঁড় ভেঙে দাও। ঠিক আছে এমএলএ সাহেব, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। আমাকে ছেড়ে দাও। তুই শালা মাগি নাকে কাঁদবি না, তোকে এখানে গলা টিপে মেরে দেবো আমি। শালা ওই একটা পিংলে পানা ছেলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে রে। ওই শালা একবার ভাবলো না ওর ঘরের একটা বউ আছে। আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিন আর আমাকে ছেড়ে দিন। ওই সরে বাচ্চা ফুটো, ওকে তো আমি ক্ষমা করবোই না। তোকে তোর ছায়া ছিঁড়ে তোর পাকান একবার আমি কামড়ে নেবো।